আচ্ছা, আমাদের গত ক্লাসে টপিক ছিল হইলো কিনা এরকম যে একটা স্ট্রং ক্যান্ডেলের পরে যদি একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট হয়, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এবং এরপরে যদি এরকম একটা উইক ক্যান্ডেল গুলোর মধ্যে কি কি ক্যান্ডেল আছে? হ্যামার, স্পিনিং টপ, ডোজি নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো এই ক্যান্ডেল গুলোর মধ্যে যদি যে কোনো একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে পরে আমরা এরপরে আহ, সেটা দেখবো যে সেটা হাইয়ে হয়েছে না লো হইতে হয়েছে। যদি হাইতে হয় তাহলে দেখবো হাই সুইপ করছে কিনা। হাইকে সুইপ করছে, এরকম সুইপ করলে আমরা পরবর্তীতে একটা সেল ট্রেড নিব। এই যে আমরা জানছিলাম, তাই না? হ্যাঁ, এখন আজকে আমাদের যেটা জানা, এই যে এরকম এটা একটা সেল ট্রেড হবে। তাহলে এই সেল ট্রেডের এসএল হবে কোথায়? এসএল মানে স্টপ লস। এটা হবে হচ্ছে এই যে যে উপরে শ্যাডোটা আছে, এই শ্যাডোর উপরে। পেমেন্ট থেকে একটু উপরে। হ্যাঁ, এই শ্যাডোর উপরে 5 পিপ উপরে স্টপ লস হবে। এবং টার্গেট হবে কোথায়? টার্গেট হচ্ছে যে স্ট্রং ক্যান্ডেলটাকে সুইপ করছে, তার বডি এর সমান বডি হবে, বরাবর। বডি বরাবর হবে টার্গেট। এটাই আমরা জানছিলাম, তাই না? হুম, হুম। তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হলো যে কোন ট্রেড গুলো আমরা নেব না, এরকম সিচুয়েশন হইলেও, এরকম সিচুয়েশন যদি হয় তাহলে তারপরেও ট্রেড গুলো নেব না, সেটা কোনগুলো, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, যদি এরকম একটা ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল হয়, আমরা বলছি যে ক্যান্ডেল আগে কি করতে হবে? রিড করতে হবে। এরকম সিচুয়েশন হলে ক্যান্ডেল রিড করতে হবে। ধরে নেন যে এই ক্যান্ডেল গুলো হয়নি, এই ক্যান্ডেল গুলো হয়নি, তাহলে এইটাই আছে শুধু। তাহলে এই ক্যান্ডেলটা আমাকে আগে রিড করে দেখতে হবে যে এই ক্যান্ডেলটা কার প্রেশার বেশি আছে। এটা টেস্টং ক্যান্ডেল না, হুম, হুম। কিন্তু এই ক্যান্ডেলটা আপনি যদি রিড করেন তাহলে আপার উইক এবং লোয়ার উইক, এই দুই উইক থেকে আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলে কার প্রেশার বেশি। তা ক্যান্ডেল তো এটা বুলিশ, তাই না? হ্যাঁ। আর বুলিশ হওয়ার পরেও লোয়ার উইকটা কি আছে? বড় আছে, তাই না? হুম। লস হলে বড়। আর লোয়ার শ্যাডো বড় আছে, তাই লোয়ার শ্যাডো বড় থাকলে পরে এখানে কি বোঝা যাচ্ছে কার প্রেশার বেশি আছে? মাইলদের অ্যাক্টিভিটি বেশি আছে। বায়ারদের অ্যাক্টিভিটি বেশি আছে। এরপরে যদি এখানে এরকম কোনো ক্যান্ডেল হয়, এরকম কোনো ক্যান্ডেল হয় যেটা এ- এরকম হাই সুইপ করছে, কিন্তু তুলনামূলক এটাও কি লোয়ার শ্যাডো বেশি আছে, তাহলে পরে আমরা হুম। এরকম হাই সুইপ করলেও আমরা এই ট্রেডটা নেব না, ইগনোর করব। আমি বুঝতে পারছি কি কথাটা? হ্যাঁ, 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 বুঝতে পারছি। বুঝতে পারছেন? মানে এইখানে আমরা দেখতেছি যে এটা এমনিতেই বাই ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। এরপরে এইখানে নিচের থেকে বায়ারদের অ্যাক্টিভিটি বেশি আছে, বায়ারদের প্রেশার বেশি আছে। তাহলে পরবর্তীতে সেল ট্রেডটা নিয়ে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, তাই না? তাহলে এই সেল ট্রেডটা হ্যাঁ, আমরা হ্যাঁ। ইগনোর করব। এটা হইলো এটা কি আপনাকে মেরে দিতে পারে। তাহলে ফার্স্ট হচ্ছে হলো কিনা আপনাকে ক্যান্ডেল রিড করতে হবে। যদি ক্যান্ডেল ঠিকঠাক থাকে তাহলে পরে আপনি সেকেন্ড প্ল্যানে যাবেন। সেকেন্ড প্ল্যান হচ্ছে হলো কিনা আপনি যে ক্যান্ডেলটা, এই যে যে ক্যান্ডেলটা আপনাকে করছে, সুইপ করছে, স্ট্রং ক্যান্ডেলকে যে ক্যান্ডেলটা সুইপ করছে, এই ক্যান্ডেলটা সুইপ করছে না, এই ক্যান্ডেলটাকে দেখতে হবে যে ক্যান্ডেলটা আপার উইক বড় না লোয়ার উইক বড়। তাহলে যদি আপার উইক বড় হয় তাহলে আমাকে দেখতে হবে যে আপার উইক লোয়ার উইকের মধ্যে দেখতে হবে যে এইটা এরকম হয়েছে কিনা, অলমোস্ট 50%কে কাভার করে ফেলছে কিনা, এরকম। মানে এটা করছে, আপনাকে সুইপ করছে, কিন্তু সে কি করছে যে আমার তো টার্গেট এই পর্যন্ত, বডি পর্যন্ত না, তা হুম, অলমোস্ট হুম। সে প্রাইস এই পর্যন্ত আসছিল, আসে আবার এখানে যে ক্লোজ হয়েছে। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি যে সে তো আমার প্রফিটের 50%-এর বেশি
অলরেডি ক্লোজ করে ফেলাইছে, আবার এখানে বাইং প্রেশারও বেশি আছে, তাহলে এই ট্রেডটাও আমাকে ইগনোর করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তাহলে দুইটা ইগনোর আমরা বুঝলাম। 3 নম্বর ইগনোর হচ্ছে হলো গেন, এইরকম যদি হয় তাহলে এটা কি হয়েছে, আপনাকে আপার উইক কাভার করছে, তাই না? আপার উইক কাভার করার পরে এখানে সুইপ হয়েছে, এখন আমি সেল ট্রেড নেব। এখন সেল ট্রেড নিলে পরে আমার এসএল কোথায় হবে? এইখানে হ্যাঁ এসএল হবে উপরে এই টপে, টপের থেকে 5 পিপ উপরে ট্রেড হবে। এখন এই ট্রেড যদি আপনার এসএল এর চেয়ে টিপির চেয়ে বেশি হয়, ট্রেডটা যদি আপনি যে টেক প্রফিট নেবেন তার থেকে বেশি হয়, তাহলে পরে আপনাকে এই ট্রেডটা ইগনোর করতে হবে। বুঝতে পারছি? মানে যতটুকু লস নেবেন, লস যতটুকু নেবেন আর লাভ যতটুকু নেবেন, এইটা অ্যাটলিস্ট সমান সমান হইতে হবে। লাভ যদি $20 নেন, $20 লাভ নেন, লসও কয় ডলার নিতে হবেন? সর্বোচ্চ $20। $20। হ্যাঁ, এর থেকে যদি কম হয় বা মানে লস বেশি হয় লাভ কম হয়, তাহলে সেই ট্রেডটা ইগনোর করতে হবে। বুঝতে পারছি কি? বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে 3টে ইগনোরের কথা বললাম। 1 নম্বর ইগনোর হচ্ছে হলো গেন, আপনি এই ক্যান্ডেলটাকে দেখবেন এই ক্যান্ডেলের প্রেশার কোনটা আছে, বায়ার না সেলার, এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরটা বললাম যে এই যে ভিতরে যেন এইরকম ভিতরের শ্যাডোটা অলরেডি খেয়ে না ফেলে, ভিতরকে যেন অলরেডি খায় না ফেলে, সেটা দেখতে হবে। 3 নম্বর হলো কি আপার শ্যাডো, এখানে সেলার প্রেশার বেশি থাকলেও এটা যদি এসএল খায়, আপনি যা লাভ করার চিন্তা করতেছেন এখানে তার থেকে বেশি এসএল খাবে, তাইলে পরে এই ট্রেডটাও ইগনোর করতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। তাহলে আমরা এই যে ইগনোর করার 3টে সিস্টেম জানলাম, তাহলে এইটা একটা পারফেক্ট ট্রেড হয়েছে না? এখান থেকে এখন একটা পারফেক্ট সেল ট্রেড হবে। একটা স্ট্রং ক্যান্ডেল আছে হ্যাঁ এখানে, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আছে। স্ট্রং ক্যান্ডেলের পরে আমরা একটা উইক ক্যান্ডেল দিয়ে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলকে কি করছে, সুইপ করছে। সুইপ করলে আমরা এখান থেকে সেল ট্রেড নেব। এখন আপনার সেল ট্রেড নিয়েছেন আপনি, এই জায়গায় ট্রেড হবে না, সেল নিয়েছেন। সেল নিলে রেড করি, সেল নিয়েছেন, প্রাইস একটু নিচে নামে উপরে উঠে গেছে, এরকম উপরে উঠে গেছে, তাহলে কি আপনার এসএল খাইছে না? হ্যাঁ হ্যাঁ। এসএল তো এখানে দিয়েছেন, তাহলে এসএল খাইছে। এসএল খাওয়ার পরে আবার প্রাইস কি করছে, এইরকম নিচে এসে এরকম ক্লোজ হয়েছে। এরকম ক্যান্ডেল আপনি পাবেন মার্কেটে, হ্যাঁ এরকম আছে অনেকে। এরকম আছে, এরকম সুইপ হয়েছে, সুইপ হওয়ার পর এসএল খেয়ে আবার নিচে ক্লোজ হয়েছে। তাহলে এইরকম সিচুয়েশন যদি হয়, এই এসএল খাওয়ার পরেও আপনি এখানে আবার ট্রেড নেবেন, রিট্রেড নেবেন। এসএল এটা গেছে, কিন্তু এই ট্রেডটা আপনাকে অলমোস্ট 95% টাইম আপনাকে এইটা প্রফিট দেবে। যদি মানে উপর থেকে আবার কোনো চেক নিতে হবে? হ্যাঁ, মানে এটা কি এসএল খাওয়ার পরে উপর থেকে আবার সেল চেক নিতে হবে? জি 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 জি, আবার আবার ট্রেড নেবেন, তাহলে অলমোস্ট 95% টাইম আপনাকে এটা প্রফিট দেবে। তাহলে আমরা আহ, রোলন ভাই, গত ক্লাসে যেটা শিখছিলাম সেটা হলো সুইপ ট্রেড কিভাবে সুইপ করবে। এটা হচ্ছে আমি যতগুলো স্ট্র্যাটেজি ফলো করি, যতগুলো সিস্টেম ফলো করি, ফলো করে ট্রেড করি, তার মধ্যে সবচাইতে সহজ থিওরি, সবচাইতে ইজি থিওরি হচ্ছে এইটা। তাহলে এইটাই আমরা কিভাবে ট্রেড হয় দেখে, মানে সুইপ দেখে ট্রেড করা শিখছি। এবং আজকের ক্লাসে আমরা শিখলাম হলো কোন ট্রেড গুলো ইগনোর করা দরকার, এইটা শিখলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি বুঝতে পারছেন তো পুরো ক্লাসটা? হ্যাঁ বুঝতে পারছি এটা বুঝতে পারছি। জি, ঠিক আছে।
তাহলে পরে আমি আজকে এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে আমরা ক্যান্ডেল স্টিক ফরমেশন নিয়ে, ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে ওকে আগামীকালকে আমরা ক্লাসে বলবো ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে। তাহলে সে পর্যন্ত আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? ওকে ওকে। ওকে, আমি ভিডিওটা সাবমিট করে দেবো, সবাই দেখবেন এটা। আসসালামু আলাইকুম। ওকে।